আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি আজকে তোমাদের জন্য আবার নতুন একটি ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পুরো ক্লাসটাই আমার সঙ্গে থাকবে। তো দেখো আজকের প্রথমে কি বলছে, এখানে প্রথমে রুলস 9 এখানে বলছে কোগনেট অবজেক্ট। এখন সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে কোগনেট অবজেক্টটা কি। কোগনেট অবজেক্ট ছাড়া হচ্ছে এখানে ভার্ব এবং অবজেক্ট একই রকম অর্থ প্রকাশ করে, প্রায় একই রকম অর্থ প্রকাশ করে। ভার্ব এবং অবজেক্ট প্রায় একই রকম অর্থ প্রকাশ করে, এটাকে আমরা কি বলি? কোগনেট অবজেক্ট বলি। এই কোগনেট অবজেক্ট যুক্ত অ্যাডজেক্টিভকে প্যাসিভ করার সময় অবজেক্টটিকে কি করব? আমরা সাবজেক্ট করব। অবজেক্টটি সাবজেক্ট হয়, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। টেন্স এবং পার্সন অনুযায়ী কি বসে? অক্সিলারি ভার্ব বসে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপরে কি হবে? আমরা বাই প্রিপজিশন অবশ্যই ব্যবহার করব। তারপর সাবজেক্টের অবজেক্ট আমরা কি করব? ব্যবহার করে দিব। তাহলে কোগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, বাই প্রিপজিশন ব্যবহার করব এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, আই ড্রিমড এ সুইট ড্রিম লাস্ট নাইট। লাস্ট নাইট এটা অতিরিক্ত অংশ, ঠিক আছে? আর অবজেক্টটা হচ্ছে এ সুইট ড্রিম। তাহলে একটা জিনিস খেয়াল করো, ড্রিমড এবং এ সুইট ড্রিম সাবজেক্ট এবং অবজেক্টের এখানে সেম অর্থ আসতেছে বা প্রায় একই রকম অর্থ আসতেছে। এগুলোকে বলা হয় কোগনেট অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, এ সুইট ড্রিম। এ সুইট ড্রিম টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমরা ওয়াজ ব্যবহার করছি। তারপর মূল ভার্বের ড্রিম, এই ড্রিমটের পাস্ট পার্টিসিপল আমরা ড্রিমড ব্যবহার করছি। তারপরে লাস্ট নাইট অতিরিক্ত অংশ, এটা আমরা এখানে রেখে দিছি। তারপরে বাই প্রিপজিশন আই এর অবজেক্ট আমরা মি ব্যবহার করছি। তাহলে কোগনেট অবজেক্ট যুক্ত আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা পরিবর্তন করে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারি। এরপরে রয়েছে দেখো এখানে বলছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় ফ্যাক্টেটিভ অবজেক্ট ব্যতীত অন্য অবজেক্টই আমরা কি করব? সাবজেক্টে রূপান্তর করব। ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমরা প্রথমেই ফ্যাক্টেটিভ অবজেক্ট ব্যতীত অন্য যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব। তারপর এখানে বলছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপর এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট যেটা আমরা রেখে দিয়েছিলাম সেই ফ্যাক্টেটিভ অবজেক্টটা বসবে। তারপর এখানে আমরা বাই প্রিপজিশন ব্যবহার করব। তারপর সাবজেক্টের অবজেক্ট আমরা ব্যবহার করব। তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে সেই ফ্যাক্টেটিভ অবজেক্টটি বাদ দিয়ে আমরা কি করব? অন্য যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, সেই ফ্যাক্টেটিভ অবজেক্টটা আমরা ব্যবহার করব বাই প্রিপজিশন। তারপরে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, হি কল্ড ইট লরেল। এই লরেলকে এই সেন্টেন্সের ফ্যাক্টেটিভ অবজেক্ট বলা হয়েছে। তাহলে এখানে এই লরেলকে ফ্যাক্টেটিভ অবজেক্ট বলা হয়েছে, তার কারণ হচ্ছে হি কল্ড ইট, এই লরেল এই শব্দটা ছাড়া এই সেন্টেন্সের অর্থটা কি হবে না? সম্পূর্ণ হবে না। যার কারণে এটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভে যখন রূপান্তর করব তখন কি করতে হবে? এই ফ্যাক্টেটিভ অবজেক্টের ছাড়া অন্য যে অবজেক্টটা আছে ইট, এই ইটটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে ইট ওয়াজ টেন্স অনুযায়ী আমরা কি ব্যবহার করছি? ওয়াজ ব্যবহার করছি, কারণ এখানে ভার্ব কি আছে? পাস্ট টেন্সে আছে। ইট ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড, তারপরে এখানে আমরা লরেল যে ফ্যাক্টেটিভ অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা এখানে ব্যবহার করলাম লরেল। তারপরে বাই প্রিপজিশন ব্যবহার করছি। এখানে সাবজেক্ট যে হি ছিল, হির অবজেক্ট এখানে আমরা হিম ব্যবহার করছি। তাহলে ইট ওয়াজ কল্ড লরেল বাই হিম। It was called Laurel by
হিম। তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত আমরা অ্যাক্টিভ ভয়েস যদি পাই, তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্টটি ছাড়া অন্য অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তারপরে পার্সন এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফ্যাক্টেটিভ অবজেক্ট, তারপর বাই প্রিপজিশন, এবং লাস্টে কি করব আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহার করে আমরা প্যাসিভে রূপান্তর করে দেব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য বা পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।